অবশেষে আগামীকাল আমাদের রাজ্যের 2024 সালের কোনো একটা পরীক্ষা প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ আগামীকাল আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অন্তত একটা শুভ দিন, যে ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে দিয়ে 2024 সালের কোনো একটা পরীক্ষার শুভ সূচনা আমাদের রাজ্যে হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর যে সমস্ত পরীক্ষার্থীরা আগামীকাল বহু প্রত্যাশা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, খুব ভালো করে পরীক্ষা দেবেন, সমস্ত নিয়মাবলী সঠিকভাবে মেনে নিয়ে পরীক্ষা দেবেন, হাতে সময় নিয়ে বেরোবেন যাতে পরীক্ষার হলে সঠিক সময়ের আগে পৌঁছতে পারেন। প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, আপনাদের অ্যাডমিট কার্ডে যা ইনস্ট্রাকশন নেওয়া আছে সেগুলো নেবেন। পরীক্ষা শুরু করার আগে প্রশ্নপত্রতে যা ইনস্ট্রাকশন বা উত্তরপত্রে যা ইনস্ট্রাকশন পড়ে নেবেন। প্রথম দিকে চেষ্টা করবেন, আমার ব্যক্তিগত মত বা ডব্লিউবিসিএস পরীক্ষার অভিজ্ঞতা থেকে আমি বলবো, জেনারেল স্টাডিজের যে অংশগুলো আছে সেগুলো চেষ্টা করবেন একদম প্রথমে করে নিতে, তারপর জেনারেল যে ইন্টেলিজেন্স এবং সবশেষে অঙ্ক। তবে চেষ্টা করতে হবে এটাই, যাতে আপনার যদি 1.5 ঘন্টা পরীক্ষা হয়, অঙ্কের জন্য যেন আপনার হাতে কমপক্ষে অন্তত 45 মিনিট সময় থাকে এবং সেই সময়ের মধ্যে আপনি পুরোটা করে আসতে পারেন। খুব ভালো করে আপনারা এতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন এবং আপনাদের আগামীকালের পরীক্ষা ভালো হবে। আজকে খবরে এটাও দেখলাম যে কলকাতা মেট্রো এটার জন্য যে সময়সীমা এবং ট্রেন আগামীকাল বৃদ্ধি করবে, সেটাও তারা আর কি পরিষ্কার জানিয়েছে। এবার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটায় আসি, সেটা হচ্ছে এই যে ব্যারাকপুরে এই যে একটা দুর্নীতিগ্রস্তদের র্যাকেট চলছিল, সেটাকে পুলিশ পুরোপুরিভাবে ধ্বংস করেছে এবং যারা এই সমস্ত কাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে তার সাথে জেলবন্দিও করা হয়েছে বিচারকের নির্দেশে। তাদেরকে আপাতত জেল হাজতে রাখা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই ধরনের প্রস্তুতির সাথে যুক্ত ছিলেন, আমার মনে হয় শুধুমাত্র যারা এই ধরনের দুর্নীতিবাজ তাদের না, পরীক্ষার্থী যারা যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তির মধ্যে আনা উচিত। এবং আপনারা কেউ পরীক্ষার মধ্যে এই ধরনের কোন রকম কিছু দুর্নীতিগ্রস্ত অবস্থার কথা ভাবনা চিন্তাও করবেন না। সম্পূর্ণ সঠিকভাবে পরীক্ষা দেবেন এবং কঠোর থেকে কঠোর ব্যবস্থা যেখানে পুলিশ নিয়েছে। এবং আমি এটাও দেখলাম পাশাপাশি যে কলকাতা পুলিশ কমিশনার থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে কালকে যেন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো রাখা হয়, কোনো রকম ভাবে প্রশ্ন লিক এবং কোনো দুর্নীতির ব্যাপার যেন না ঘটে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে ক্লার্কশিপ পরীক্ষায় যারা দুর্নীতি করেছিলেন তাদেরকে পুরোপুরিভাবে 19 জনকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এটা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে একটা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের পুরোপুরিভাবে আটকানো হবে। তাই পুলিশের তরফ থেকে ব্যারাকপুরে অভিযান হয়েছে, ক্লার্কশিপের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং আগামীকালের পরীক্ষাটা আপনারা অত্যন্ত সতর্কভাবে ভালোভাবে দেবেন, সফল হবেন, এটা আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। পরীক্ষা হওয়ার পর আমার কাছে প্রশ্নপত্র যদি পাঠিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়। আমার চ্যানেলে আমি প্রশ্নপত্র বিস্তারিত আলোচনা করব। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।